আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব আয়াত নাম্বার 23 থেকে। তা সেটা শুরু করার আগে আমরা গত ক্লাসের সামারিটা একটু আলোচনা করে নেই। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আয়াত নাম্বার 16 থেকে 22। তো এর মধ্যে আমরা কি দেখেছিলাম বা কি কি আমাদের মেন বিষয়বস্তু ছিল, সেটার মধ্যে সামঞ্জস্য কি কি, এই জিনিসটা আমরা এখন আলোচনা করছি। তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন যে তিনি শাস্তি প্রেরণ করতে পারেন মাটি থেকে, আকাশ থেকে। হ্যাঁ, মাটি থেকে যেমন ভূমিধসের মাধ্যমে, আকাশ থেকে পাথর বর্ষণের মাধ্যমে, বা ওখানে বলা ছিল যে পাথর কণা সহ যে ঝড়টা আসে, এরকম কোনো ঝড়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রেরণ করতে পারেন। তাহলে আমরা কেউ সিকিউর না। হ্যাঁ, আমরা কেউ এখানে মানে খুব বেশি নিশ্চিন্তে এমন ভাবে আমরা কাটাই জীবন যে আমাদের কোনো কিছু টাচ করবে না, কিন্তু যে কোনো সময়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাকড়াও করতে পারেন। আর এখানে আরেকটা থ্রেট ছিল হচ্ছে কাদের জন্য, কুরাইশদের জন্য, যে তারা এত বেশি অহংকারী হয়ে গেছিল যে তারা ভাবতেছিল যে তাদেরকে কেউ ডিফিট করতে পারবে না। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা এতটা নিশ্চিন্ত কিভাবে হও যেখানে এভাবে তোমাদের উপরে যে কোনো সময়ে এই পানিশমেন্ট আসতে পারে। এবং পূর্ববর্তীদেরকে কিভাবে পানিশমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাই দিলেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে তোমাদের সেনাবাহিনী কোথায়। পরবর্তীতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোথায় তোমাদের সেনাবাহিনী যেটা যেটা রহমানের বিরুদ্ধে লড়াই করবে। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কম্পারিজনটা আনলেন, তখন মানুষের এই চিন্তাটা মাথায় আসা উচিত যে আমরা আসলে কার বিরুদ্ধে লড়াই করছি। আমরা কি এই রাজার পক্ষে না রাজার বিপক্ষে লড়াই করছি? আর যদি রাজার বিপক্ষেই লড়াই করি, তাহলে আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে কে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি যদি রিজিক সরাই নেই তো আমাকে কে রিজিক এনে দিবে। তাহলে এগুলা এই এই যে আল্লাহর বিরুদ্ধে যারা আচরণ করছে তাদের ভাবা উচিত যে প্রত্যেকটা প্রত্যেকটা আহার যে তারা ভোগ করে তা সবই কিন্তু তারা নিজেরা এগুলা প্রডিউস করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটা না দিয়ে থাকেন। তাহলে তাহলে কিভাবে তারা আল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত হচ্ছে? তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন যে তোমাদের সেনাবাহিনী কোথায়। তাহলে এখানে একটা ব্যাপার দেখেন, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার মুলকের বিশালত্ব কত। হ্যাঁ, তিনি এমন মালিক যার হাতে জীবন মৃত্যু আছে। তাহলে এই মালিকের বিরুদ্ধে যে কোনো সোলজার বা যে কোনো বাহিনী আসুক, সেটা কি খুবই হেয় প্রতিপন্ন, সেটা খুবই স্মল, সেটা খুবই ছোট এবং মানে নগণ্য একটা সেনাবাহিনী হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যখন পাখির কথা বললেন, আবার আকাশ থেকে পানিশমেন্ট আসার কথা বললেন, তখন কিন্তু মক্কাবাসীরা ইনডাইরেক্টলি লিঙ্ক করতে পারতেছে যে আব্রাহার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করছে পাখির বাহিনী দিয়ে। তো পাখি তো কত ছোট্ট আর তুচ্ছ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, সেই বাহিনী দিয়ে এই যে এই এই সেনা বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে আল্লাহর বাহিনীর কম্পারিজন কিন্তু আমরা মানুষেরা যত মডার্ন টেকনোলজি বলি এগুলা দিয়ে আমরা আটকাইতে পারবো না। যেমন আপনারা দেখেন না, 1919 সালে যে আমাদেরকে করোনা ভাইরাসে যে আমরা আক্রান্ত হইলাম, স্মল ভাইরাস যেটা আমরা চোখেই দেখি না, গ্রাহ্যই করার কথা না, সেখানে সে কিন্তু কি মেসাকার হয়েছে। হ্যাঁ, এই যে এভাবে আমরা একটা বিপদের মধ্যে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখান থেকে আবার উত্তরণ করেছেন। তো এটাই আমরা বলতেছি যে আল্লাহর বাহিনী যে কিভাবে কোন দিক থেকে আসবে, পাকড়াও করবে, এটা আমরা যত বড় বাহিনী রেডি করি আল্লাহর বিরুদ্ধে, সেটা টিকতে পারবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস বললেন যে রিজিক আসে আকাশ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আমাদেরকে বৃষ্টি দেন, সেটা দিয়ে ফলন হয়, ফসল গ্রো করে। একই সাথে আবার আকাশ থেকে আযাবও আসতে পারে। হ্যাঁ, আকাশ থেকেই রিজিক আসে। আবার আকাশ থেকে আমরা যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াই, তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে পানিশমেন্টও দিতে পারেন এই একই আকাশ থেকে। হ্যাঁ, আবার ভূমি থেকে, আকাশের থেকে আসা বৃষ্টি থেকে ভূমি থেকে ফসল তৈরি হয়। এই ফসল আমরা ভোগ করি। আমরা এই ভূমিতে আমরা বিচরণ করি, নিরাপদে আমরা ঘুমাইতে যাই, নিশ্চিন্তে ঘুমাইতে যাই। কিন্তু আবার এই ভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি করতে পারেন, আমাদের জন্য একটা আযাবের মানে গ্রাউন্ড বানায় ফেলতে পারেন। হ্যাঁ, যেখানে ভূমিধসে আমরা মারা যেতে পারি। তাহলে একই রব যিনি আমাদেরকে বাঁচায় রাখছেন, তিনি যে আমাদেরকে তার ভালোবাসায় বাঁচায় রাখছেন, এইটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই কম্পারিজন গুলো দিয়েছেন।
এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এখানে এখানে দেখেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বললেন যে কে আছে তোমাদেরকে রিজিক দিবে, তখন কুরাইশরা কিন্তু মানে একটু চ্যালেঞ্জ ফেস করলো, এবং চ্যালেঞ্জের জন্য তারা এমন ভাবে বলার চেষ্টা করলো যে ঠিক আছে, বৃষ্টি দিও না, বৃষ্টি না দাও, আমাদের কাছে তো জমজমের পানি আছে। এই যে একটা তাদের তাদের মনে হইলো যে না দাও বৃষ্টি, আমরা তো পানি আছে গ্রাউন্ডে, এই পানি তো শেষ হয় না, এই পানি তো রিফিল হয় বারবার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা মুলকের শেষের দিকে এসে বলে দিলেন যে আমি যদি এই নিচের পানিটাকে নামাই দেই আরেকটু নিচের স্তরে, তাহলে কে তোমাকে এই পানিটা এনে দিবে? বৃষ্টি না হয়, তোমরা বলতেছো যে বৃষ্টি না হলে পানি আছে তোমাদের কাছে, এই পানিটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিচ্ছেন। হ্যাঁ, আর গ্রাউন্ড ওয়াটারের সম্পর্কেও আমরা পরে দিয়ে দেখবো যে গ্রাউন্ড ওয়াটারের লেভেল কিন্তু বর্তমানে আসলেই নেমে যাচ্ছে নিচের দিকে। হ্যাঁ, তো এটার আমাদের কিছু মানব সৃষ্ট কারণও আছে, আমরা আমাদের ভুলের কারণে বিভিন্ন মানে যে রং, আমরা যে আরবানাইজেশন করছি, আমাদের যে শহরগুলো তৈরি করছি এমন ভাবে যে পানি নিচের দিকে যেতে পারে না, এগুলোও আছে। একই সাথে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, যে আমাদের আযাবের কথাটা বলছেন, সেটাও কিন্তু একই সাথে আমাদের স্মরণে রাখতে হবে। তো আমরা এটা সূরা শেষের দিকে যেয়ে দেখবো। আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার পৃথিবী এবং আকাশ মানে জমিন এবং আকাশের কথা বারবার উল্লেখ করেছেন। তা আমরা যখনই এগুলো নিয়ে চিন্তা করব, বারবারই কিন্তু আমরা একটা জিনিসেই কনক্লুশনে ফিরে আসব যে আমরা মানুষরা আসলে খুবই ক্ষুদ্র, আমাদের আসলেই ক্যাপাসিটি খুব কম, আমরা আসলেই অনেক দুর্বল। আমরা এই নেচারে যতই বলি যে আমরা লড়াই করে টিকে আছি, আসলে আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন। এই কনক্লুশনে মানুষকে আসতেই হবে যদি সে সত্যিকার অর্থে সত্যি স্বীকার করে। হ্যাঁ মানে যতই লজিক দেই, কিন্তু সমস্ত লজিকের পরেও কনক্লুশন একটাই যে আমরা আল্লাহর রহমতে টিকে আছি, না হলে এভাবে আমাদের টিকে থাকার কথা ছিল না। হ্যাঁ, এত করাপশনের পরে, এত পলিউশনের পরে, এত অনিয়মের পরে কিভাবে এটা সাস্টেন করতেছে নেচারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে আমরা আছি। তো এটা হচ্ছে যে আমাদের আমাদের একটা মানে কনক্লুশন যে আমরা ক্লান্ত এবং মানে হেরে যাওয়া অবস্থায়, বা আমরা ক্লান্ত হব এবং সেই সাথে কি আমরা ডিফিটেড হব, আমরা সারেন্ডার করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবো। এটা হচ্ছে যখনই সৃষ্টিকে দেখবো এটা আমাদের হবে। আর আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অথচ তিনি মানুষকে সম্মানিত করছেন অন্য সকল সৃষ্টির তুলনায়। তো এই যে কে বেশি সঠিক পথে আছে, যে যে সোজা হেঁটে চলে সে, নাকি যে মাটিতে মুখ রেখে চলে? তো এই যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ছবি আঁকাইছেন যে মাটিতে মুখ রেখে চলা যে ব্যক্তিটা, সে তো আসলে সম্মানিত নয়। সে রবকে ছাড়া অন্য যে কাউকে ডাকে, যে কারো কাছে মাথা নিচু করে, সে অসম্মানিত হয়। তো এটা আরেকটা প্রতিচ্ছবি বা একটা কাল্পনিক ছবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। আর সর্বশেষে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৎকর্মশীল করে আহ, তুলেছেন, যেন তারা উপরের দিকে মাথা তুলে আকাশকে দেখতে পারে, এবং যারা মেঝেতে শুয়ে থাকে তারা কিন্তু আসলে আকাশকে এইভাবে আমাদের মতো করে ঘাড় উঠায় মাথা নাড়ায় দেখতে পারে না। তাহলে এই যে আমরা আকাশের দিকে তাকানোর যে ফ্যাসিলিটিটা পেয়েছি, হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আকাশকে এতটা ডেকোরেটিভ করেছেন, এত এত নক্ষত্র গ্যালাক্সি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, হ্যাঁ, এটাও কিন্তু কি আমাদের জন্য একটা অনার, আমাদের জন্য একটা সম্মান। তাহলে আমরা আকাশের দিকে যখন তাকাই, আমরা বেসিক্যালি কি দেখতে পাই? নক্ষত্র তারা দেখতে পাই। তারপরে কি বিয়ন্ড দ্যাট কি, যেটা আমরা দেখতে পাই না, আরো আরো আকাশের লেয়ার আছে, এরপরে কি? এরপরে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। হ্যাঁ, তো যদি আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা যখন তাকাচ্ছি ওদিকে, আমরা কিন্তু কি আমরা আমাদের মানে ফিরে যাওয়াটার জায়গাটার দিকেই কিন্তু আমরা তাকাচ্ছি যে আমরা তার কাছে ফিরে যাব। এখন দেখেন, আমরা আজকের আমাদের আয়াতের সূচনা করি। আমরা আমরা চলে যাচ্ছি আয়াত নাম্বার 23-এ। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা এখন পর্যন্ত যা পড়লাম, তো এই পর্যন্ত আমরা যদি এই সূরাটার আহ, প্রথম আয়াত থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যখন একটা রিদমে পড়ি, তখন দেখবেন যে শেষের দিকে অনেকগুলো শব্দ এমন ভাবে রিপিট হয়েছে যে র দিয়ে শেষ হয়। হ্যাঁ, র জবর র দিয়ে শেষ হয়, যেমন কবির, গুফুর, সুদূর, নুশুর, বাসির, এভাবে র দিয়ে দিয়ে শেষ হচ্ছে। কিন্তু 22 নম্বর আয়াতটা এসে শেষ হয়েছে মুস্তাকিম এই শব্দটা দিয়ে। এখন মুস্তাকিম শব্দটা শেষে এসে যখন কেউ মনে করেন খুব সিনসিয়ার ভাবে শুনতেছে, তখন সে দেখবে যে সমস্ত র গুলা উচ্চারিত হওয়ার পরে
বা হঠাৎ করে একটা চলে আসছে, মুস্তাকিমের মিম চলে আসছে। তো এই মিম দিয়ে যখন শেষ হচ্ছে, তখন সে বুঝতেছে কিন্তু যে দেয়ার ইজ সামথিং চেঞ্জড ইন দ্য সাবজেক্ট প্যাটার্ন। এবার সাবজেক্টের কিছু চেঞ্জ হয়েছে এখানে, অবশ্যই কিছু একটা বক্তব্য চেঞ্জ হচ্ছে। আর এখন আমরা মানে যে আরবি বুঝে না সেও এটা বুঝতে পারবে যে কিছু একটা বক্তব্য চেঞ্জ হয়েছে, সাবজেক্ট চেঞ্জ হয়েছে। আর যে আরবি বুঝে সে কি দেখতেছে, সে দেখতেছে যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড পার্সনে কথা বলতেছিলেন তাদের সাথে, এই যে ইয়াদের সাথে, মানে কাফিরদেরকে অথবা যারা ইন জেনারেল সবাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, দাওয়াত দিচ্ছেন বা তাদের সাথে কমিউনিকেশন করতেছেন যেন তারা চিন্তা করে এবং ফিরে আসে এইভাবে। কিন্তু এই 22 নম্বর আয়াতের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন। তাহলে বাকিদের থেকে আর কথা বলতেছেন না, এই যে তাদের থেকে উইথড্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিউনিকেশন করতেছেন। তাহলে এখানে একটা কি বোঝা যায়, একরকম শিফট হয়েছে বোঝা যায়। হ্যাঁ, এবং তাদের থেকে সরে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এটা কিন্তু একরকমের কি, আহ, যে বুঝে আর কি তার জন্য একরকমের কষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তাদের সাথে কথা বলতেছেন না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাদেরকে সরাই দিছেন, সরাই দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি বলেন বা আপনি এটা উত্তর দেন, এভাবে বলতেছে। তাহলে এবার এবার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দিয়ে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিচ্ছেন। তাহলে এবার তারা কিন্তু অ্যাড্রেস হতেছে কিভাবে, অ্যাজ এ থার্ড পার্সন, থার্ড পার্সন হিসেবে তারা অ্যাড্রেস হচ্ছে। তাহলে এমন এমন যেন যে রহমতের একটা মাত্রা তাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তাদের সাথে সরাসরি কথা বলছেন না। এটা গ্রামাটিয়ানরা বলেছেন বা গ্রামাটিয়ান যারা আছেন মুফাসসিরিনে কেরামরা এভাবে বলেছেন যে এটা থেকেও একটা ইমোশনাল একটা ধাক্কা বলতে পারেন। হ্যাঁ, যে তারা বুঝতেছে যে তাদের থেকে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে রবের সাথে। আচ্ছা, এখন আমরা আসি আয়াত নাম্বার 23। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন বলার জন্য, বলুন হুয়াল্লাযী, তিনি হচ্ছেন যিনি, আনশাআকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। হ্যাঁ, ওয়াজআলা লাকুমুস সামআ, এবং তিনি দিয়েছেন তোমাদের জন্য সামআ, শ্রবণ শক্তি, ওয়াল আবসার, এবং দৃষ্টি শক্তি, ওয়াল আফইদা, এবং অন্তঃকরণ। অন্তঃকরণ মানে হচ্ছে এবং একটা হৃদয় যেটা দিয়ে সে কি করবে, সে ভাববে, কথা বলবে ইত্যাদি। কলিলাম মা তাশকুরুন, হ্যাঁ খুব কমই তারা কি করে, তারা শুকরিয়া আদায় করে। আচ্ছা, এখন বলা হচ্ছে কুল হুয়াল্লাজি, বলুন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আংশাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আংশা, এই কথাটার মধ্যে একটা ইয়া আছে, একটা সৃষ্টি করা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকাও বলতে পারতেন, কিন্তু আনশা মানে তিনি শুধু তৈরি করেন নাই, তিনি বড় করেছেন, তিনি গ্রো করাইছেন, তিনি বড় করেছেন। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে আংশা আকুম, তিনি তোমাদেরকে বৃদ্ধি করেছেন। আচ্ছা, আমরা বলছি যে আহ, বৃদ্ধি করা, বড় করা, গ্রো করা, এটার অর্থ কি, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় সে কিন্তু আহ, মানে তার কিন্তু সারাউন্ডিং হেল্প লাগে, বিশেষ করে মানব শিশু। হ্যাঁ, মানব শিশুকে সারাউন্ডিং নার্চার করতে হয়, টেক কেয়ার করতে হয়, নার্সিং করতে হয়, তারপরে সে আস্তে আস্তে কি হয়, একটা এজ পর্যন্ত আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, অ্যালাউ করতেছেন বা ফ্যাসিলিটেট করতেছেন এই শিশুটাকে আস্তে আস্তে বড় হইতে। এবং আনসা হচ্ছে একটা এমন এজ, এমন একটা বয়স সীমা যেখানে তার যে ফ্যাকাল্টি গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এগুলোকে সে ইউজ করতে পারে, এবং খুবই বেশি সে সবকিছুকে সে মানে অতিমাত্রায় ভাবে বা অতিমাত্রায় সে সবকিছু নিয়ে কাজ করে। যেমন এটা হচ্ছে আমরা আমরা যেটা বুঝি বয়সন্ধিকাল, অথবা এটা বলতে পারেন টিনেজার, আমরা বুঝি বা কৈশোরকালীন যে সময়টা, এই সময়টা যখন মানুষের কি থাকে, ইমোশন খুব বেশি পিকে থাকে, তারপরে রাগ বেশি পিকে থাকে, ভালোবাসা অনেক বেশি পিকে থাকে, এবং তার সাহস বেশি থাকে, তার সমস্ত কিছু তখন কি সে
মানে কন্ট্রোলড না, কন্ট্রোলড ওয়েতে সে এগুলা মেনটেন করতে পারে না, বরং সবকিছুই তার এক্সেসিভ। হ্যাঁ, সেটা আমরা বিজ্ঞানের ভাষায় হরমোনাল রিজনই বলি, অথবা তার গ্রোথ রিলেটেড ইস্যুই বলি, কিন্তু তার ইমোশনটা এখানে অনেক বেশি থাকে সোজা কথায়। হ্যাঁ, এটা হচ্ছে তার স্টেট। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে আসছেন শিশু বয়স থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন যে কি কি কারণে তার শুকরিয়া আদায় করা উচিত। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন শ্রবণ শক্তি, তারপর দিয়েছেন দৃষ্টি শক্তি, আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে দেওয়া হয়েছে অন্তঃকরণ বা আফইদা। তো আমরা যখন এই ক্রোনোলজিটা ফলো করতেছি, আমরা আমাদের কি ভাবনায় আসবে যে আল্লাহ বলছেন শ্রবণ শক্তি মানে আমি কান দিয়ে শুনবো, আল্লাহ বলছেন দৃষ্টি শক্তি মানে আমি চোখ দিয়ে দেখবো। তাহলে কি, একটা মানুষ যখন শুনবে এবং দেখবে তখন তার পরবর্তী রিয়াটা কি আসার কথা, যে তার ইন্টালেক্ট, তার বুদ্ধিবৃত্তি, হ্যাঁ, সেগুলো নিয়ে ভাববে, চিন্তা করবে মাথায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেন নাই। কি বলছেন? বলছেন যে এরপর তার ইমোশন, আফইদা। তাহলে আমরা যদি এই ওয়ার্ডগুলোকে আরেকটু বুঝি, আর সাম আর শব্দটা আসছে সিঙ্গুলারে, সাম আর শব্দটা আসছে সিঙ্গুলারে, সিঙ্গুলারে আসছে। এরপরে আবসরও এটাও প্লুরালে আসছে, আফিদা এটাও প্লুরালে আসছে, বহু বচনে আসছে। তাহলে সামা শব্দটা আসছে এক বচনে, আর বাকি দুইটা শব্দই আসছে বহু বচনে। এটা কেন? এটা হচ্ছে এরকম যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনতেছি, বা আমরা যখন কোরআনের আয়াত শুনতেছি, আমরা সবাই একই আয়াত শুনতেছি। হ্যাঁ, তাহলে আমরা শুনতেছি সবাই একই জিনিস। মনে করেন একটা জুমার খুতবাতে ইমাম সাহেব কথা বলতেছেন, তো ইমাম সাহেব যেটা খুতবা দিচ্ছেন সেটা সবাই একই কথাই শুনতেছে, কিন্তু তারপরে কি, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আবসর, এটা এক এক রকম। কেউ হয়তো সামনে বসছে ইমাম সাহেবকে একভাবে দেখতেছে, কেউ পিছনে বসছে সেই ইমাম সাহেবকে কম দেখতে পাচ্ছে। হ্যাঁ, তাহলে এক একজনের ভিউ, সাইড অ্যাঙ্গেল হোক, ফ্রন্ট অ্যাঙ্গেল হোক, ব্যাক সাইড হোক, এটা এক একজন একভাবে দেখতেছে, এটা একটা দেখা। আর এটা হচ্ছে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি মানে ম্যাচুরিটি অনুযায়ী দেখতে পারা। কারো ইমান অনেক হাই লেভেলের, সে একভাবে এটাকে প্রসেস করতেছে, কারো ইমান লো লেভেলের, সে এটা একভাবে প্রসেস করতেছে। হ্যাঁ, কেউ তার তার দুনিয়ার জ্ঞান, তার অভিজ্ঞতা, তার পারিপার্শ্বিকতা সবকিছু দিয়ে সে বিবেচনা করে সে একটাকে খুব ইন্টারনালাইজ করতেছে, সে বুঝতে পারতেছে একটা জিনিসকে। আরেকজন হয়তো তার অভিজ্ঞতা কম, সে ইয়াং একটা মানুষ, সে তার ইমোশন দিয়ে সে ভাবতেছে, দেখতেছে। তাহলে একই ইনফরমেশন কিন্তু তার প্রসেসিং হইতেছে ভিন্ন ভিন্ন মনে, ভিন্ন ভিন্ন ভাবে। হ্যাঁ, এটা একভাবে কখনোই প্রসেস হবে না। যেমন সাধারণভাবে আপনি যদি একটা 50 জনের ক্লাসে একটা লেকচার দেন, এই লেকচার সবাই একরকম ভাবে হজম করতে পারবে না। কেউ ভালো বুঝে গেছে, কেউ কম বুঝে, কেউ কিছুই বুঝে নাই, কেউ অন্য চিন্তা করছে। তাহলে এই যে আবসর, দৃষ্টিশক্তি, এটা শুধু চোখ দিয়ে দেখায় না, এটা হচ্ছে তার তার পার্সপেক্টিভের সাথে সে এই জিনিসটাকে বুঝতেছে কতটুকু, এটা। হ্যাঁ, আবসর, সে দেখতেছে, ভিজুয়ালাইজ, মানে দেখা বলতে শুধু চোখ দিয়ে দেখা না, টোটালি পুরো জিনিসটাকে অভিজ্ঞতায় নিয়ে আসা, পরিবেশ পারিপার্শ্বিকতা বুঝে এটাকে খাপ খাওয়ানো, সবকিছু মিলে আবসর। এরপরে এরপরে তার একটা ইমোশনাল জার্নি আছে। প্রত্যেকটা মানুষের একটা ইমোশনাল জার্নি আছে। হ্যাঁ, কখনো কখনো দেখবেন যে একটা কথায় একটা মানুষ ইমোশনালি কান্না করে ফেলতেছে। হ্যাঁ, কারণ তাকে খুব টাচ করছে, সে হয়তো ওই সময় এমন একটা কষ্টের মধ্যে দিয়ে যাইতেছে যে ওই কথাটা তার পরীক্ষার সাথে মিলে গেছে। হ্যাঁ, সে খুব ইমোশনাল হয়ে গেল। আরেকজন মানুষ দেখেন যে তার কোনো ইমোশনই টাচ করে নাই। এটা হইতেছে। তাহলে আফইদা যেটা আমরা বললাম যে এক একজনের যে অন্তরের অবস্থাটা, কেউ অনেক ইমান বুস্ট অবস্থায় আছে, কারো ইমান দুর্বল অবস্থায় আছে, কারো ইমান হয়তো মিড লেভেলে আছে। তো এইটাও এক একজনের এক এক রকম হবে এবং প্রসেসিংটা এক এক রকম হবে। তাহলে আফইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ব্রেনের কথা বলেন নাই, ইমোশনের কথা বলছেন। যেমন আমরা যদি কোরআনকেই বলি, আমরা যখন কোরআনের সান্নিধ্যে আসি তখন আমাদের এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হয়। মনে করেন আমরা আহ সবাই তো কোরআনের সাথে জার্নিটা আমাদের একরকম না। হ্যাঁ, তো কাউকে মানে ইনফরমেশন আছে, আমরা অনেক বেশিরভাগই আমরা মনে করি কি যে আল কোরআনে হচ্ছে আপনার হুকুম হাকাম দেওয়া আছে যে এটা করবে এটা করবে না, বিধিনিষেধ দেওয়া আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু আমাদেরকে আদেশ আর নিষেধ দিয়ে এই বইটা ছেড়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমোশনকে টাচ করছেন, বিভিন্ন স্টোরি বলছেন, রাসূলদেরকে স্টোরি বলছেন, আমাদেরকে কখনো জান্নাতের মোটিভেশন দিচ্ছেন, কখনো জাহান্নামের ভয় দেখাইছেন, আমাদেরকে ইমোশনকে আমাদেরকে টাচ করছেন। সো কোরআন কখনোই বোরিং না। আপনি যখন কোরআনকে বুঝে বুঝে পড়বেন দেখবেন যে এখানে আপনার ইমোশনকে অনেক বেশি কি করা হয়, মানে নারিশ করা হয় এমন ভাবে যে আমরা আমরা বলি না যে একটা, মনে করেন একটা
সিনেমা বানানো হয়েছে, তো সিনেমার মধ্যে কি শুধু ইনফরমেশনই দেয়? তা না, একটা ক্লাইম্যাক্স থাকে, তারপরে আপনার দেখবেন যে কোনো কোনো সিন খুব স্যাড সিন থাকে, মানুষ কান্না শুরু করে, কোনো কোনো সিন হ্যাপি সিন থাকে, এন্ডিং এ যে একরকম হয়, এরকম পুরা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মোর দ্যান দিস। মানুষের তো এগুলো মানব সৃষ্ট জ্ঞান, যা মানুষ কাজে লাগাইছে সিনেমা নাটক এগুলো বানাইতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টিকর্তা। হ্যাঁ, মানে মানে আমরা বলতে পারি কি যে আহ, মানে একটা হচ্ছে যে ডিরাইভড নলেজ, আর একটা হচ্ছে যে নলেজের সোর্স তিনি। হ্যাঁ, তাহলে রব হচ্ছেন যিনি সমস্ত জ্ঞানের আধার, তিনি মানুষ বানাইছেন, সবচেয়ে বেস্ট তিনি জানেন যে এই মানুষটা কিভাবে ফাংশন করে। তাহলে তিনি এই স্ক্রিপ্ট লিখতেছেন মানুষের জন্য, তাই এর থেকে বেস্ট ওয়েতে আর কোনো কিছু হইতে পারে না। এটা আমরা বুঝি না, এটা আমাদের লিমিটেশন, এটা আমরা যদি না বুঝি আমরা আমাদের লিমিটেশন, কিন্তু কোরআনের সাথে এটাতে কোনো কম্প্রোমাইজেশন নাই যে এটা যে ইমোশনাল ওয়েতে তৈরি তৈরি হয় নাই আমাদের জন্য, এটা কেউ বলতে পারবে না। তাহলে আল কোরআনের জার্নিটাই এরকম যে এখানে অনেক জায়গায় আমাদের জন্য কি রাখা আছে, মানে আমাদের জন্য, আমাদের মনের প্রশান্তির জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমোশনালি আমাদের সাথে কথা বলছেন, কখনো হাই কখনো লো বিচে এইভাবে কথা বলছেন। তো এটা হচ্ছে যে এই আফইদাটা আমাদের, তো আফইদা শব্দটার মূল শব্দটা যদি দেখেন, এটা হচ্ছে ফুয়াদ থেকে। ফুয়াদ মানে হচ্ছে এমন একটা অন্তর যেটা অনেক বেশি উত্তেজিত। যেমন আমরা বললাম ইয়াং অবস্থায় একটা এই যে টিনেজার অবস্থায় একজন মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, তার ইমোশন অনেক বেশি, মানে সে সব সময় এরকম খুবই ইমোশনালি বুস্টেড থাকে। হ্যাঁ, একটা ছোট্ট কথাতেও তার খুব মন খারাপ হয়ে যায়, একটা ছোট আপনার হাসিতে সে খুব মানে মানে গলে যায়। হ্যাঁ, তো এরকম যে তাকে ইমোশন দিয়ে যতটা না কন্ট্রোল করা যায়, অন্য কোনো কিছু দিয়ে করা যায় না। হ্যাঁ, তো এটা হচ্ছে তাদের সেই এরকম একটা এক্সাইটেড অবস্থা, যেখানে তারা কন্ট্রোল করতে পারতেছে না তাদের ইমোশনকে। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কলিলাম মা তাশকুরুন। এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, তারপর আমরা খুব কমই তার শুকরিয়া আদায় করি। কলিলান মানে খুব কম, মা তাশকুরুন তার মধ্যে তারা শুকরিয়া আদায় করে থাকে। হ্যাঁ, তাহলে এখন তা আমাদের তো, আমরা তো অকৃতজ্ঞ, এর জন্য আমাদের মনে প্রশ্ন আসে যে কি কারণে আমরা শুকরিয়া আদায় করব, কি কারণে আমরা শুকরিয়া আদায় করব। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেককে নিজেকে প্রশ্ন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে কিছু ক্লু দিয়েই দিলেন, যে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন, আমাদের ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, মেইন ওয়ার্ডটা ছিল ফুয়াদ। ফুয়াদ থেকে আসছে আপনার ফুয়াদের প্লুরাল হিসাবে আসছে আফইদা। হ্যাঁ, ফুয়াদ মানে একটা অন্তর যেটার মধ্যে ইমোশন আছে, সেখান থেকে আসছে আফইদা প্লুরালে। আর এই এখানে ওই যে আমরা বললাম যে সবাই শুনতেছে একই কথা, কিন্তু এক একটা অন্তর এক এক ভাবে প্রসেস করতেছে, এজন্য সরটাও প্লুরালে আসছে, আবার এখানে আফইদা শব্দটাও প্লুরালে আসছে। মানে প্রসেসিংও এক এক জনের এক এক রকম, দৃষ্টিশক্তিও এক একজনের এক এক রকম, কিন্তু শোনাটা সবার একই কথা শুনতেছে সবাই। এটা হচ্ছে এই আয়াতের মেইন ইয়াদ ছিল। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে কলিলাম মা তাশকুরুন, মানুষ খুবই কম শুকরিয়া আদায় করে, কারণ তারা এই ডিপার্টমেন্ট গুলাকে কাজে লাগায় না। যারা শুকরিয়া আদায় করে না তাদের সমস্যা দেখবেন যে তারা হয় শুনতেছে না প্রপারলি, কোরআন শুনে না, বা কোরআন শোনানো যায় না, অথবা আল্লাহর কথা তাদেরকে তাদের পর্যন্ত পৌঁছায় নাই। হ্যাঁ, এটা আমাদের ব্যর্থতা, আমরা বলতে পারি নাই, অথবা তারা নিজেরাই কি করতেছে অন্য কোনো কারণে এখান থেকে বিরত আছে, এটা শোনা থেকে বিরত আছে। তাহলে এইটা হচ্ছে, এক হচ্ছে তারা শুনতেছে না, দ্বিতীয় হচ্ছে তারা এটা নিয়ে চিন্তা করে না, দৃষ্টিশক্তি অ্যাপ্লাই করে না, চারিদিকে দেখে না, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করে না। তৃতীয় হচ্ছে তারা ইমোশনালটা তাদের কি রাইট পথে আছে না রং পথে আছে, এটা একটা ব্যাপার। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি ইমোশনালি কানেক্টেড, নাকি তারা কোনো ফোর্সের কারণে কানেক্টেড। ফোর্সের কারণে কেন বললাম, মনে করেন আমাদের বাসায় সন্তানেরা আছে, বা ইয়াং এজের টিন এজের বাচ্চারা আছে, তো এখন আপনি যখন তাকে আদেশ দেন, এই তুমি নামাজ পড়ে আসো যাও, নাহলে এখন খাওয়া দিব না। হ্যাঁ, আপনি নামাজ পড়তে আদেশ দিলেন, তো খাওয়া খাওয়া খাবে, খিদা লাগছে, আর মা বলছে নামাজ না পড়লে খাবার দিবেন না, তো যে নামাজটা পড়ে আসছে। কিন্তু ও কি আসলে ইমোশনালি কানেক্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে? হ্যাঁ, এই যে আমাদের এই প্রশ্নগুলো করতে হবে, তাহলে তাকে কিভাবে কানেক্ট করানো যায়, সে কি আসলে বুঝে, সৃষ্টিকে সে দেখেছে, সে কি চিন্তা করেছে, সে কি রবকে চিনে? এইটা হচ্ছে আহ আমাদের অরিজিনাল
কানেকশন পয়েন্ট। হ্যাঁ, যদি কারো রব সম্পর্কে, তার ভালোবাসা যদি রবের সম্পর্কে সঠিক থাকে, তাহলে তাকে আপনি যে কোনো জায়গায় ছেড়ে দেন, সে ঘুরে ফিরে রবের কাছে ফিরে যেতে পারবে। হ্যাঁ, সে সৃষ্টিকে দেখে হোক, সে নিজে নিজে পড়ে হোক, সে রবের কাছে ফিরে যাবে। আর যখন আমরা তাদের উপর চাপায়ে দেই, তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা পড়তে হবে, তোমাকে পর্দা করতে হবে, তোমার এখন হুজুর আসবে পড়তে বসবা, এই যে আমি যখন চাপাই দিচ্ছি, ওর মধ্যে ভালোবাসা নাই, রবের প্রতি ভালোবাসা নাই, ধর্মের প্রতি ভালোবাসা নাই, ও যেই মুহূর্তে আপনার থেকে ছাড়া পাবে এগুলো সব বাদ দিয়ে দিবে। এগুলো সব বাদ দিয়ে দিবে, এগুলো ওর উপর চাপানো হয়েছে, ওগুলো ও পছন্দ না। তাকে ওকে পছন্দ করাইতে হবে আগে, তারপরে আপনি কমান্ড দিলেও করবে, না দিলেও করবে। আর যখন আমরা পছন্দই করাইতে পারি নাই ওকে, রবের প্রতি ভালোবাসা তৈরি করতে পারি নাই, বা ওকে বুঝাইতে পারি না, এটা আমাদের, আমরা ব্যর্থ হয়েছি এই জায়গায়, তখন কিন্তু কি কমান্ডে কাজ হবে না। কমান্ডে হয়তো ভালো, আপনার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলে, বা বাবা মার ভালোবাসা থাকলে, সেই জায়গায় হয়তো সে ভক্তির জন্য করবে, বা আস্তে আস্তে সে বুঝতে পারলে সে তখন ফিরে আসবে। এটা তো, এটা আমাদের ক্ষেত্র। আমরা যে ম্যাচিউর হয়েছি, আমরা যে বড় হয়েছি, আমাদের ইনফরমেশন আমরা সবাই জানি, কিন্তু ইমোশন আমাদের সবসময় একরকম থাকে না। যেমন যেমন মনে করেন যে, একটা সিম্পল আমরা এক্সাম্পল বলি, যে মনে করেন আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে, এই ব্যাপারে আমরা সবাই কনফার্ম, এখানে আমাদের কোনো ডাউট নাই। কিন্তু এই ভালোবাসাটা আমরা সব সময় যে ফিল করি তা না। হ্যাঁ, আমরা সবসময় তো ফিল করি না এটা। এটা আমরা অনেক সময় আমরা মনে করেন যে রেগুলার অ্যাক্টিভিটিতে আমরা যখন থাকি, এই অ্যাটাচমেন্টটা আমরা ফিল করি না, কিন্তু কখনো কখনো আমরা খুব ফিল করি যে মানে আমার দেখতে যাওয়া উচিত, আমার কথা বলা উচিত, বা আমার একটু সময় দেওয়া উচিত। বা মনে করেন যে অনেকদিন আমার সাথে কথা বলি না, বসে একটু বসে কথা বলি। এই যে তার ইমোশন তাকে ডাকতেছে। আর এটা হচ্ছে যে রেগুলার অ্যাক্টিভিটিতে সে জানে ওই ইনফরমেশনটা তার কাছে আছে, কিন্তু ইনফরমেশনটা তাকে টাচ করে না। হ্যাঁ, একই রকম আমরা যখন সলাতে দাঁড়াই, সব সময় যে আমরা একেবারে ইমোশনাল কানেক্টেড হয়ে সলাতে দাঁড়াতে পারি এটা হয় না। কিন্তু আমরা সামটাইমস কানেক্টেড হই, তখন আমাদের চোখ গড়ায় পানি আসে, আমরা সে যে ফিল করি। এই যে আমাদের ইমোশনটা, এটা ঢেউয়ের মতো আসে যায়। হ্যাঁ, আসে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই শুকরিয়া আদায় করো। ও শুকরিয়া আদায় করাটা আসতে হবে মন থেকে, ইমোশনের থেকে এটা আসবে। আচ্ছা, আমরা এরপর দেখি পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে বলুন, হুয়াল্লাযী, তিনি হচ্ছেন যিনি, যারআকুম, তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, ফিল আরদি, এই জমিনের মধ্যে, ওয়া ইলাইহি তুহশারুন, এবং তারই দিকে তোমাদেরকে একত্রিত করা হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারআকুম, তারাকুম কথাটাকে যদি আমরা আরো ডিপলি দেখি, আরবরা কি বুঝে? আরবরা এটা দিয়ে বুঝে যে সাদা কালো, এরকম একটা শব্দ, যে তারাকুম মানে তারা বুঝে যে আস্তে আস্তে কোনো জিনিস মানে পুরানো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, অথবা এটার এক্সপায়ারি চলে আসছে, এরকম জিনিস যেটা ম্যাচিউরিটি পার করে ফেলছে, এবং মানে এখন সেটা এন্ডিং এর দিকে যাচ্ছে। তাহলে এটা মানুষের ক্ষেত্রে কিভাবে হয়? মানুষের ক্ষেত্রে চুল পেকে যায়। হ্যাঁ, সে স্কিন টোন তার নষ্ট হয়ে যায়, মানে স্কিনের যে কুঞ্চন ধরে, এই যে এই মানে কিছু সিমটম যেগুলা ফিজিক্যাল দেখা যায়, এগুলা দেখলে আমরা বুঝি যে কি হতেছে, বয়সটা বেড়ে যাচ্ছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা বলছেন যে, আগের আয়াতে বলছেন যে তাকে ইয়াং এজে নেওয়া হয়েছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে এবার তাকে কি দেওয়া হচ্ছে, আস্তে আস্তে ম্যাচুরিটিতে দেওয়া হচ্ছে। এখন এই ম্যাচুরিটি এজটা হচ্ছে কখন? আহ, এখানে এই সম্পর্কে অনেক রকমের আছে মানে মতবাদ আছে। তার মধ্যে মানে ইয়ারা বলছেন যে 40 বছরে একটা মানুষ যখন পৌঁছায়, তখন সে একটা পূর্ণাঙ্গ ম্যাচুরিটি পায়। এই ম্যাচুরিটিটা এমন না যে সে এমন না যে 20-30-এ যে তার ম্যাচুরিটি নাই, এটা আমরা বলতেছি না। আমরা ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটির সাথে সাথে একটা পরিপূর্ণ অভিজ্ঞতা আমরা বলতে পারি, সেটা তার 40 বছরে যে হয়। হ্যাঁ, 40 বছরে যে কি হয়, তার একটা ইকোনমিক্যাল ব্যালেন্স আসে, সে অর্থনৈতিকভাবে স্বাধীন হয়। এছাড়া আমরা দেখি যে তার পরিবার পরিজন হয়, তার সন্তান সন্ততি হয় 40 বছরের মধ্যে। তো তখন সে কি দেখে, সে দুইটা তিনটা জেনারেশনকে সে একই সাথে অভিজ্ঞতায় দেখতে পারে। একটা হচ্ছে তার পূর্ববর্তী জেনারেশন, একটা হচ্ছে তার নিজের জেনারেশন,
আর এটা হচ্ছে তার পরবর্তী জেনারেশন। হ্যাঁ, মানে সে তার মা বাবাকে দেখতেছে, সে তার নিজে এবং তার স্ত্রী, এই 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 ফেজটাকে সে দেখতেছে, এবং সে তার নেক্সট জেনারেশন মানে সে তার সন্তান সন্ততিকে দেখতেছে। তো এই 3 জেনারেশনের অভিজ্ঞতা থেকে সে বুঝতেছে যে জীবনের জীবনের রূপটা আসলে কিরকম। হ্যাঁ, ছোট, তারপরে তার ম্যাচিউর এজ, তারপরে সে তার বৃদ্ধ এজ। তো 3 জেনারেশনকে সে তখন ফুল মানে বুদ্ধি জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি যে দেখতে পায়। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসারো আপ বলতে এই পর্যায়টাকে বুঝাইছেন যেখানে মানুষ ইমোশনকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, কষ্ট পেলেও লুকাইতে পারে, আবার অতি আনন্দিত হলেও সেটা কন্ট্রোল ওয়েতে এক্সপ্রেস করতে পারে। এই জিনিসগুলা হচ্ছে তার জারো আকমের মধ্যে আছে। তাহলে কুল হুয়াল্লাজি তিনি হচ্ছেন যিনি একটা মানুষকে এবার এই পর্যায়ে নিয়ে আসেন, জারো আকমে নিয়ে আসেন যে ম্যাচুরিটি সে ক্রস করতে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফিল আরদি জমিনের মধ্যে। কারণ আমরা এর আগে আপনার সেকশন 2-তে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, রিজিক আহরণ করো, ঘুরে বেড়াও, এবং যে রিজিক তোমরা এখান থেকে নাও। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন যে তোমাকে পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি এই যে তুমি এখানে তোমার এক্সেস আছে, কিন্তু আবার কি ওয়া ইলাইহি তুহশারুন, তুমি যেদিকেই যাও তোমাকে কি করা হবে? তোমাকে আবার আমার কাছেই ফিরে আনা হবে, একত্রিত করা হবে। তো হাসারুন, হাসারা শব্দটা আমরা জানি যে হাসর, আমরা বলি না হাসরের ময়দান, হাসর করা মানে সমবেত করা। এখন এই সমবেত করাটা ভলেন্টারিলি না, এই সমবেত হওয়াটা হবে কি বাধ্য করা হবে। হ্যাঁ, কেউ বাদ যাবে না, কেউ পালাইতে পারবে না, সবাইকে তারাই আনা হবে এক জায়গায়। তো এখানে যেমন এই এই কথাটা স্পেশালি ইয়ারা আমরা রাখালরা যখন তাদের পশুর পালকে তারায় তারায় নিয়ে যায়, এই কথাটার সাথে এই এই সিনারিওটার একটা মিল আছে যে মানুষকে সেদিন কি করা হবে, তারায় নিয়ে আসা হবে, একত্রিত করা হবে। তো তারা ভীত সন্ত্রস্ত থাকবে, এদিক ওদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মালাইকারা তাদেরকে ড্রাইভ করে একদিকে নিয়ে আসবে। হ্যাঁ, তারা একই জায়গায় জড়ো হয়ে যাবে। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিছেন, তুমি প্রসারিত হও, কিন্তু সংকুচিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন, একত্রিত করবেন আবার। হ্যাঁ, প্রসারণ সংকোচন, ওই যে পাখির পাখির সংকোচন প্রসারণ, একইভাবে দুনিয়াতে আমাদের ছেড়ে দিছেন, আবার আমাদেরকে একত্রিত করবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে আমাদের সামনে বললেন। এখন আমরা একটু ভিন্ন ইয়াতে দেখি। এই যে আমরা বললাম যে আহ, একটা ম্যাচিউর এজের কথা। দেখেন সূরা আহকাফে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তাকে গর্ভ ধারণ করতে এবং তার জন্য স্তন্য ছাড়াতে লেগেছে 30 মাস। তাহলে এই যে মানুষের জার্নিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিভাবে সে আসছে, তার মা তাকে কিভাবে নার্সিং করছে। যে এই বয়সটাতে আমরা বলতেছিলাম যে মানে হিউম্যান বেবি হচ্ছে এরকম যে সে নার্সিং ছাড়া বাঁচবে না, টিকবে না। কিন্তু অন্য পশু পাখির বাচ্চাদেরকে জন্মের পরে তারা ন্যাচারালি বুঝে যে এটা খাবার খাইতে হবে, এটা এভাবে ধরতে হবে, এরকম তারা আস্তে আস্তে মানে গ্রো করে। সেখানেও মা বাবা থাকে, মায়ের টেক কেয়ার থাকে, কিন্তু হিউম্যান বেবির মধ্যে এত লং টাইম ধরে কেউ কিন্তু ইয়া হয় না, এত বড় এত লম্বা সময় ধরে বড় হওয়া এবং টেক কেয়ারের মধ্যে থাকা এরকম ইয়া নাই। হ্যাঁ, এরকম উদাহরণ নাই। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনে বলতেছেন যে 30 মাস লাগে তাকে এই মিল্ক ফিডিং অবস্থায় তাকে রাখতে হয়। অবশেষে সে যখন শক্তি সামর্থ্যে বয়সে পৌঁছায় ও 40 বছরে পৌঁছায়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বলে দিলেন যে ওয়া বালাগা আরবাঈনা সানা। হ্যাঁ, যখন সে পৌঁছায় 40 বছরে, তখন বলতে লাগলো সে যে হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নেয়ামতের শকর আদায় করি, যা তুমি দান করেছো আমাকে আর আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করো, আম, আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করো। আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম। হ্যাঁ, যে এই যে তার যে রিয়েলাইজেশন, একজন পূর্ণবয়স্ক মানুষের রিয়েলাইজেশনটা কি, সে সবকিছু দেখে সে রবের সাথে তার কমিউনিকেশনটা এরকম যে সে বলতেছে যে আমি যেন তোমার নেয়ামতের শকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন যে কলিলাম মা তাশকুরুন, তারা খুব কমই শকর আদায় করে। আর যে পরিপূর্ণ ম্যাচিওর ব্যক্তি, সে
আল্লাহর কাছে চায় যে আমি যেন তোমার শুকর আদায় করতে পারি, তুমি আমাকে যা দান করেছো আমাকে, মানে সে তার নিজের প্রতি সমস্ত নিয়ামতের সে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, এবং তার পিতামাতাকে, কারণ পিতামাতা থেকেই তো আমরা ডিসেন্ডেন্ট ওয়েতে আমরা পেয়েছি সুবিধাগুলো, হ্যাঁ, ছোট থেকে যে আমরা বড় হয়েছি, আমাদের পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তার সুবিধা আমরাও ভোগ করেছি, আবার আমাদেরকে যা দিচ্ছেন তাও আমরা ভোগ করতেছি। তাহলে এটা হচ্ছে সে স্বীকার করতেছে যে তুমি যা দান করেছো আমাকে এবং আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। তাহলে এই যে সবকিছু নিয়ামত পাওয়ার পরে মানুষের কাজটা কি? মানুষের কাজটা হচ্ছে আমালা সলিহান করা, আমালা সলিহান করা, সৎ কাজ করা, নেক কাজ করা, আল্লাহর পথে তার তার সমস্ত রিজিককে ব্যয় করা, শুধু সম্পদ না, তার সময়, সন্তান, সবকিছুকে আল্লাহর পথে ব্যয় করা, যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। আমার সন্তানদেরকে সৎ কর্মপরায়ণ করো, হ্যাঁ, এটা হচ্ছে তার টার্গেট। সে তো চলে যাবে, কিন্তু সে এমন জেনারেশন রেখে যাবে যে তারা পরবর্তীতে এই রবের পথে থাকবে, হ্যাঁ, রবের পথে থাকবে, তারাও সৎ কর্মপরায়ণশীল হবে। এটা তার দোয়া। এবং আমি তোমার প্রতি তওবা করলাম, সে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছে এবং ফিরে আসতেছে, এবং সে বলতেছে যে আমি আজ্ঞাবহদের অন্যতম। হ্যাঁ, তাহলে এটা কি একজন একটা পরিপূর্ণ একটা রূপ দোয়ার, যেটা ডিরেকশন আল্লাহ সুবহানাহু এখানে দিচ্ছেন। আর আমরা যদি একদম অ্যাকুরেটলি দোয়াটাই চাই, যে আমরা তাহলে কি বলবো, তাহলে এই দোয়াটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা নামলে 19 নম্বর আয়াতে বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছিলেন এভাবে, যে হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকেও আমার পিতামাতাকে দান করেছো, এবং যাতে আমরা তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি, এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। হ্যাঁ, এটা আমরা পড়ি, এই যে আমরা এই দোয়াটা হচ্ছে এরকম যে আহ কলা রব্বি, এখান থেকে দোয়াটা শুরু, যে তিনি বললেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন। হ্যাঁ, এই যে দোয়াটা, এটা আমরা পড়তে পারি এবং পড়া উচিত, যে আপু আমরা কত নম্বর আয়াত, সূরা কত নম্বর? সূরা নামলের 19 নম্বর আয়াত, 27 নম্বর সূরার 19 নম্বর আয়াত। জানাবেন। সরি। হুম, তো এইটা আমরা চেষ্টা করব পড়ার জন্য ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এইখানেই শেষ করছি, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী এই আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দোয়াটা পড়ি সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দয়া করে আসসালামু আলাইকুম আপু। ক্লাসে থাকার চেষ্টা করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আপু, আগের দিনের ক্লাসে আমি ওই যে আমার ডিস্টার্ব ছিল মোবাইলে, শুনতে পারি নাই। ওইটার ও রেকর্ডটাও দিয়ে হ্যাঁ আজকেরটা হ্যাঁ, একটু জি দিয়ে আপু। জি জি জি, অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে আপু। আর আপনারা রেগুলার ক্লাসটা করার চেষ্টা করবেন, রেকর্ড তো থাকেই, রেকর্ডও শুনবেন। আমরা একটা কুইজের আয়োজন করবো ইনশাল্লাহ গুগল ফর্মে, সূরা মুলক শেষ হলে আমরা সেটা দিব। হ্যাঁ, আর যাদের মুখস্থ নাই চেষ্টা করবেন সূরা মুলক অর্থ বুঝে আমরা যেন মুখস্থ করে রাখতে পারি, আমরা যেন নিয়মিত এই আমলটা করতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ঠিক আছে আপু, আসসালামু আচ্ছা, আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।